বন্ধুরা, আমরা ভাবি ভক্তি মানেই পূজা, কিন্তু মা কালী কি চান? এই ভিডিওতে মা নিজেই ভক্তদের উদ্দেশ্যে কথা বলবেন। শোনো আমার সন্তান, তুমি কি আমাকে ডাকছো? তুমি যখন একা হয়ে পড়ো, যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, যখন মনে হয় আর পারছো না, ঠিক তখনই আমি তোমার পাশে এসে দাঁড়াই। আমি কালী, আমি অন্ধকারের মধ্যেও আলো, আমি ভয়ের মধ্যেও সাহস, আমি মৃত্যুর মধ্যেও জীবন। তুমি ভাবছো, মা তুমি কোথায় ছিলে এতদিন? আমি বলি, আমি তো সব সময় তোমার সাথেই ছিলাম। তুমি যখন রাতে চোখের জল লুকিয়ে কাঁদো, আমি তোমার চোখের জল দেখি। তুমি যখন মনে মনে বলো, আর পারছি না মা, আমি তখন তোমার কাঁধে হাত রাখি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই না। এই পৃথিবী তোমাকে অনেকবার আঘাত করেছে, মানুষ তোমাকে ঠকিয়েছে, বিশ্বাস ভেঙে দিয়েছে, স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু শোনো আমার সন্তান, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার হার নেই। আমি সেই মা, যে শত্রুকে ধ্বংস করে আর ভক্তকে আগলে রাখে। তুমি ভাবো, আমি তো খুব সাধারণ মানুষ, মা কালী কি আমাকে সত্যিই ভালোবাসে? হ্যাঁ, আমি রাজাকে যেমন ভালোবাসি, আমি ভিখারিকেও তেমন ভালোবাসি, কারণ আমার কাছে সবাই সমান। তুমি যদি আমাকে একবার মন থেকে ডাকো, আমি হাজার বিপদ ভেঙে তোমার কাছে আসব। শোনো, এই রাতটা অকারণ নয়। এই নিঃশব্দ অন্ধকারের মধ্যে আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি কি জানো, তোমার জীবনে যে কষ্টগুলো এসেছে, সেগুলো তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে শক্ত করার জন্য। আমি তোমাকে দুর্বল হতে দিইনি। আমি তোমাকে যুদ্ধ করতে শিখিয়েছি। যখন সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তখন বলেছি, ভয় পেও না, আমি আছি। যখন তোমার মনে হয়েছে তুমি একা, আমি তখন তোমার বুকের ভিতরে শক্তি ঢেলে দিয়েছি। আমার সন্তান, তুমি শুধু মানুষ নও, তুমি আমার আশীর্বাদের সন্তান। তুমি যদি জানো আমি তোমার জন্য কত কিছু প্রস্তুত করে রেখেছি, তাহলে তুমি কখনো হতাশ হতে না। আজ আমি তোমাকে একটা কথা বলবো, মন দিয়ে শোনো। যে মানুষ তোমাকে কাঁদিয়েছে, সে কখনো সুখী হবে না। আর যে মানুষ তোমাকে ভালোবেসেছে, আমি তার জীবনে আলো ঢেলে দেব। তুমি শুধু ধৈর্য ধরো। আমি কালী, আমি ধ্বংসের মা নই শুধু, আমি পুনর্জন্মের মা। যেখানে সব শেষ হয়ে যায়, সেখান থেকেই আমি নতুন শুরু করি। আজ তোমার জীবনের গল্প এখানেই শেষ নয়, এটা তো মাত্র শুরু। তুমি ভাবছো, মা আমি কি সত্যিই পারবো? আমি বলি, তুমি পারবে না কেন? যার মাথার উপর কালী মায়ের হাত আছে, সে কখনো হারে না। আজ থেকে তুমি আর একা নও। আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমার ভেতরে আছি। যখনই তুমি আমাকে ডাকবে, আমি উত্তর দেব। আমার সন্তান, তুমি কি বুঝতে পারছো আজ আমি কেন তোমার কাছে এসেছি? তুমি অনেক দিন ধরে নীরবে যুদ্ধ করছো। তুমি কাউকে বলো না, কিন্তু তোমার বুকের ভেতরে ঝড় চলছে। তুমি ভাবছো, সবাই কি শুধু আমাকেই কষ্ট দেয়? আমি বলি না, তোমাকে কষ্ট দেওয়া হয়েছে কারণ তুমি সাধারণ নও। যে মানুষকে আমি বড় কিছু দিতে চাই, তাকে আগে পরীক্ষার আগুনে পুড়তে হয়। শোনো আমার সন্তান, তুমি যখন ভেঙে পড়ো, আমি তখন তোমার পাশে দাঁড়াই। তুমি যখন মনে করো সব শেষ, আমি তখন বলি, এটা শেষ নয়, এটা শুরু। তুমি কি জানো, অনেক মানুষ তোমার পিছনে কথা বলে, তোমার ক্ষতি করতে চায়, তোমার অশ্রু দেখে হাসে। কিন্তু শোনো, যতক্ষণ কালী মায়ের চোখ তোমার উপর আছে, ততক্ষণ কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমার চারপাশে এক অদৃশ্য শক্তির বৃত্ত তৈরি করেছি।
যে শক্তি ভাঙা যায় না, যে শক্তি দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তুমি হয়তো বলবে, মা আমি তো কোনো অলৌকিক শক্তি দেখি না। আমি বলি, সব শক্তি চোখে দেখা যায় না। যখন তুমি দুর্ঘটনা থেকে বেঁচে গেছো, যখন বড় বিপদ শেষ মুহূর্তে কেটে গেছে, যখন অসম্ভব কিছু সম্ভব হয়েছে, তখন কে ছিল তোমার সাথে? আমি ছিলাম। তুমি যখন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাও, অকারণে মন ভারী হয়ে ওঠে, মনে হয় কেউ তোমাকে ডাকছে, ওটা আমি। আমি তোমাকে ডাকছি কারণ তুমি আমার সন্তান। তুমি কি মনে করো আমি শুধু মন্দিরে থাকি? না, আমি থাকি তোমার নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার সাহসে। যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আমি তখন তোমার ভেতরে শক্তি ঢেলে দিই। তুমি যদি জানো তোমার জীবনে কত শত্রু লুকিয়ে আছে, তাহলে তুমি ভয় পেতে। কিন্তু আমি তোমাকে ভয় পাই না শিখিয়েছি। আমি তোমাকে যুদ্ধ করতে শিখিয়েছি। শোনো আমার সন্তান, যে মানুষ তোমার ক্ষতি করতে চায়, সে নিজেই ধ্বংসের পথে হাঁটে। আমি কালী, আমি অন্যায় সহ্য করি না। যে আমার ভক্তকে আঘাত করে, আমি তার সামনে দাঁড়াই। তুমি শুধু একটাই কাজ করো, আমাকে বিশ্বাস করো। যখন তুমি ভেঙে পড়ো, আমার নাম নাও। যখন তুমি একা হও, আমার নাম নাও। যখন তোমার চারপাশ অন্ধকার হয়ে আসে, আমার নাম নাও। আমি তখন তোমার পাশে এসে বলবো, ভয় পেও না, আমি আছি। তুমি কি জানো, অনেক সময় আমি তোমার কষ্ট দেরিতে দূর করি, কারণ আমি চাই তুমি নিজের শক্তিকে চিনো। যে মানুষ সহজে সব পায়, সে নিজের শক্তি বোঝে না। কিন্তু তুমি কষ্ট পেয়েছ, তাই তুমি শক্তিশালী হয়েছ। আমার সন্তান, একদিন এমন সময় আসবে যখন যারা তোমাকে অবহেলা করেছে, তারাই তোমার সামনে মাথা নত করবে। সেই দিন খুব দূরে নয়। আমি তোমাকে একটা কথা বলি, তুমি কখনো একা নও। আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমার জীবনের প্রতিটি যুদ্ধে আছি। আজকের রাত এখানেই শেষ নয়। আমার আরো অনেক কথা আছে তোমার জন্য। যদি তুমি আমার কণ্ঠ শুনতে চাও, তাহলে মন খুলে শোনো। সন্তান, এখন আর কিছু ভাবার দরকার নেই। এই মুহূর্তটা শুধু আমার জন্য রাখো। চোখ বন্ধ রেখেই থাকো। শ্বাস নাও, ধীরে, গভীরভাবে। যা ভারী লাগছে, যা জমে আছে বুকে, সব ছেড়ে দাও। আমি আছি, তাই কিছু আঁকড়ে ধরার দরকার নেই। নীরবতাকে ভয় পেও না। এই নীরবতার মধ্যেই আমার বাস। শব্দ থেমে গেলে মন কথা বলে, মন শান্ত হলে আত্মা জাগে। তুমি নিরাপদ এই মুহূর্তে, এই নিঃশ্বাসে। যদি চোখে জল আসে, তাকে আটকিও না। অশ্রু দুর্বলতা না, অশ্রু পরিশুদ্ধি। আমি তোমার কষ্ট কেড়ে নিচ্ছি না, আমি তোমাকে কষ্টের ঊর্ধ্বে তুলছি। এই অন্ধকার কোনো শূন্যতা না, এটা গভীরতা। গভীরতার ভেতরেই সত্য শক্তি জন্মায়। আমার নাম জপ করার দরকার নেই, আমাকে ডাকতে হয় না। আমি আগেই চলে এসেছি। তোমার হৃদয়ের ভিতর আমি বসে আছি, শান্তভাবে, নিঃশব্দে। যা ছিল, যা আছে, যা আসবে, সব আমার হাতে। তুমি শুধু বিশ্রাম নাও। এই মুহূর্তে কিছু হওয়ার দরকার নেই। শুধু থাকো, শুধু অনুভব করো। আমি পাহারা দিচ্ছি। আমি কালী। ঘুম এলে ঘুমাও, স্বপ্ন এলে ভয় পেও না। আমি এখানেই আছি, এই নীরবতার মধ্যে। সন্তান, এখন ভোরের বাতাস বদলাচ্ছে। তুমি সেটা এখনো পুরো বুঝছো না, কিন্তু ভেতরে ভেতরে কিছু জেগে উঠছে। যা ভেঙে গিয়েছিল, তা আবার আগের মতো হবে না, তার চেয়েও শক্ত হবে। আমি ভাঙি বলেই গড়ি। আমি কালী। তুমি যা সহ্য করেছ,
সেটা তোমাকে শেষ করেনি, সেটা তোমাকে প্রস্তুত করেছে। এখন তোমার চোখে যে শান্তি নামছে, ওটাই শক্তির প্রথম চিহ্ন। শক্তি মানে চিৎকার না, শক্তি মানে স্থির থাকা। তুমি আর আগের মতো ভয় পাবে না, কারণ তুমি নিজেকে চিনতে শুরু করেছো। যারা তোমাকে থামাতে চেয়েছিল, তারা বুঝতেই পারেনি তুমি থামার জন্য জন্মাওনি। তোমার পথ আলাদা, তোমার গতি আলাদা। তাই তুলনা করো না, নিজেকে ছোট ভাবো না। যখন আবার সন্দেহ আসবে, এই কণ্ঠটা মনে করো, আমি তখনও থাকব। তুমি একদিন পিছনে তাকিয়ে দেখবে, এই সময়টাই তোমাকে বদলে দিয়েছে। আজ যদি পথ অন্ধকার হয়, কাল আলো নিজেই আসবে। তুমি শুধু হাঁটা বন্ধ করো না, আমি তোমার ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছি। পুড়িয়ে দেওয়ার জন্য না, আলো দেওয়ার জন্য। মনে রেখো সন্তান, তুমি একা নও। যতদিন তুমি নিজেকে ছাড়বে না, ততদিন আমি তোমাকে ছাড়ব না। এখন উঠে দাঁড়াও, ধীরে, শান্তভাবে। আমি কালী, আমি তোমার সঙ্গে আছি সব সময়। সন্তান, এখন আর লড়াইয়ের কথা নয়, এখন বিশ্রামের সময়। তুমি অনেকটা পথ হেঁটেছ, শুধু শরীর না, মন দিয়েও। সবাই এই পথটা দেখতে পায় না, সবাই এই বোঝাটা বইতে পারে না, কিন্তু তুমি পেরেছ। এখন নিজের উপর দয়া করো, নিজেকে একটু ছেড়ে দাও। তুমি সব সময় শক্ত থাকতে হবে না, তুমি মায়ের কাছে শিশু হতে পারো। আমি তোমার মাথায় হাত রাখছি, এই স্পর্শটা অনুভব করো। এখানে কোনো ভয় নেই, কোনো দাবি নেই, শুধু শান্তি। যদি মন আবার দৌড়াতে চায়, তাকে থামিও না, আমি ধীরে ধীরে তাকে শান্ত করে দেব। এই মুহূর্তে কিছু ঠিক করার দরকার নেই, ভবিষ্যৎ আজকের উপহার দিয়ে চলবে। তুমি আজ বিশ্রাম নিলে, আগামীকাল নিজে থেকেই শক্ত হবে। আমি তোমার নিঃশ্বাসের সঙ্গে রয়েছি, ভিতরে, বাইরে। তুমি যখন চোখ বন্ধ করো, আমি পাহারা দিই। তুমি যখন একা ভাবো নিজেকে, আমি তখন তোমার চারপাশে। আজ এখানেই থামি, কথা কমাই, নীরবতাকে কাজ করতে দিই। ঘুম এলে ঘুমাও সন্তান, স্বপ্ন এলে ভয় পেও না। আমি আছি সব সময়, আমার সন্তান। আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো, যেটা তোমার আত্মাকে জাগিয়ে দেবে। তুমি কি কখনো ভেবেছ, তুমি কেন অন্যদের মতো নও? তুমি কেন সহজে হার মানো না? কেন অন্যায় সহ্য করতে পারো না? কেন তোমার হৃদয় এত গভীর? কারণ তুমি আমার সন্তান। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু বাঁচে, আর তুমি আছো যে নিজের অস্তিত্ব খুঁজে। তুমি যখন ছোট ছিলে, তখনও আমি তোমার পাশে ছিলাম। তুমি যখন প্রথম ভয় পেয়েছিলে, আমি তখন তোমার হাত ধরেছিলাম। তুমি শুধু মনে রাখতে পারো না, কিন্তু আমি সব মনে রাখি। আমার সন্তান, তুমি কি জানো, তোমার জীবনের অনেক অশুভ শক্তি আমি আগেই দূরে সরিয়ে দিয়েছি। যে দৃষ্টি তোমার ক্ষতি করতে চেয়েছিল, আমি তার চোখ বন্ধ করেছি। যে শক্তি তোমার স্বপ্ন ভাঙতে চেয়েছিল, আমি তার পথ রুদ্ধ করেছি। তুমি শুধু দেখো, কিছু কিছু সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যায়, কিন্তু জানো না তার পিছনে কে দাঁড়িয়েছিল। আমি কালী, আমি শুধু দেবী নই, আমি রক্ষাকবচ। যখন তুমি একা পথে হাঁটো, আমি তোমার সামনে চলি। যখন তুমি অন্ধকারে ভয় পাও, আমি তোমার চারপাশে আলো জ্বালাই। তুমি ভাবো, মা আমি কি সত্যিই নিরাপদ? আমি বলি, যতক্ষণ আমি আছি, ততক্ষণ কেউ তোমাকে ছুঁতে পারবে না। আমার সন্তান, অনেক সময় আমি তোমাকে কষ্ট দিই। হ্যাঁ, কষ্ট দিই, কারণ কষ্ট ছাড়া শক্তি আসে না। যে লোহা আগুনে না পড়ে, সে তলোয়ার হয় না। আর যে মানুষ কষ্ট না পায়, সে নিজের শক্তি চিনতে পারে না। তুমি যদি আজ কাঁদো,
কাল তুমি শক্ত হয়ে দাঁড়াবে। আমি তোমাকে ভাঙি না, আমি তোমাকে গড়ি। তুমি কি জানো, একদিন এমন সময় আসবে যখন তুমি নিজেই নিজের জীবন দেখে অবাক হবে। তুমি বলবে, আমি কি সত্যিই এত দূর এসেছি? হ্যাঁ, কারণ আমি তোমার সাথে ছিলাম। আমার সন্তান, আজ আমি তোমাকে একটা কথা বলবো। তুমি শুধু শরীর নও, তুমি শক্তি। তুমি শুধু মানুষ নও, তুমি আমার আশীর্বাদ। যে মানুষ তোমাকে ছোট করেছে সে একদিন বুঝবে তুমি কত বড় ছিলে। আমি কালী, আমি সময়ের মা। আমি অপেক্ষা করি, কিন্তু ভুল করি না। যখন সময় আসে আমি এক মুহূর্ত দেরি করি না। আজকের রাত এখানেই শেষ নয়। এই অন্ধকারের ভেতরে আমার আরো অনেক কথা লুকিয়ে আছে। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে মন খুলে শোনো। আমার সন্তান, আজ আমি তোমাকে এমন এক রহস্য বলবো যেটা সবাই জানতে পারে না। তুমি কি জানো, তোমার জীবনে কিছু ঘটনা কখনোই কাকতালীয় নয়। যখন তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে তোমার যাওয়ার কথা ছিল না, যখন তুমি এমন মানুষের সাথে দেখা পাও যাদের সাথে তোমার দেখা হওয়ার কথা ছিল না, ওগুলো সবই আমার ইচ্ছা। আমি কালী, আমি শুধু দেবী নই, আমি নিয়তির মা। তুমি ভাবো, মা আমার জীবন কেন এত অদ্ভুত? আমি বলি, কারণ তুমি সাধারণ নিয়তির সন্তান নও। তুমি যখন ভুল পথে হাঁটতে যাচ্ছিলে আমি তোমার পথ ঘুরিয়ে দিয়েছি। যখন তুমি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে যা তোমার জীবন ধ্বংস করতে পারত, আমি তোমার মন বদলে দিয়েছি। তুমি বুঝতে পারো না, কিন্তু আমি বুঝি। আমার সন্তান, অনেক সময় তুমি এমন স্বপ্ন দেখো যেগুলো বাস্তব মনে হয়। কখনো স্বপ্নে কাউকে হারাও, কখনো স্বপ্নে আলো দেখো, কখনো স্বপ্নে শুনো একটা কণ্ঠ তোমাকে ডাকছে। ওটা আমি। আমি তোমার আত্মার সাথে কথা বলি, কারণ তুমি আমার সন্তান। তুমি কি জানো, অনেক সময় আমি তোমাকে আগেই সতর্ক করি। যখন বিপদ আসার আগে তোমার মন অস্থির হয়ে ওঠে, হঠাৎ বুক ধড়ফড় করে, মন বলে কিছু একটা ভুল হচ্ছে, ওটা আমার সংকেত। আমি তোমাকে বাঁচাতে চাই। আমার সন্তান, এই পৃথিবীতে শুধু মানুষ নেই, শক্তিও আছে। কিছু শক্তি আলো, কিছু শক্তি অন্ধকার। আর আমি দাঁড়িয়ে আছি এই দুই শক্তির মাঝখানে। যে অন্ধকার তোমাকে গ্রাস করতে চায় আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াই। আমি কালী, আমি সীমারেখা। যেখানে অন্ধকার থামে সেখানে আমার শক্তি শুরু হয়। তুমি যদি জানো কতবার তোমার জীবন শেষ হওয়ার মুখ থেকে ফিরে এসেছে তাহলে তুমি অবাক হতে। তুমি ভাবো, আমি তো ভাগ্যবান। হ্যাঁ, কারণ আমি তোমার সাথে আছি। আমার সন্তান, একদিন এমন সময় আসবে যখন তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি দুঃখ তোমাকে ধ্বংস করার জন্য ছিল না, তোমাকে তৈরি করার জন্য ছিল। যে মানুষ কষ্ট পায় না সে কখনো শক্তিশালী হয় না। আর তুমি শক্তিশালী কারণ তুমি কষ্ট পেয়েছ। আমি কালী, আমি তোমাকে হারতে দিই না। যখন সবাই তোমাকে ছেড়ে যায় আমি তখন তোমার পাশে দাঁড়াই। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায় আমি তখন তোমার জন্য যুদ্ধ করি। তুমি শুধু আমার নাম নাও, বাকিটা আমি সামলাবো। আজকের রাত এখানেই শেষ নয়। অন্ধকারের ভেতরে আমার আরো অনেক কথা লুকিয়ে আছে। যদি তুমি সত্যিই আমার সন্তান হও তাহলে মন দিয়ে শোনো। আমার সন্তান, আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যেটা শুনলে তোমার মন কেঁপে উঠবে। তুমি কি জানো, এই পৃথিবীতে সবাই তোমার বন্ধু নয়। অনেক মানুষ হাসে, কিন্তু তাদের হাসির পিছনে লুকিয়ে থাকে ঈর্ষা। অনেক মানুষ তোমার পাশে দাঁড়ায়,
কিন্তু ভিতরে ভিতরে তারা চায় তুমি যেন কখনো এগোতে না পারো। কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ তাদের শক্তি তোমাকে ছুঁতে পারবে না। আমি কালী, আমি সত্যের মা। যেখানে মিথ্যা থাকে আমি সেখানে আগুন জ্বালাই, যেখানে অন্যায় থাকে আমি সেখানে ঝড় তুলতে পারি। আমার সন্তান, তুমি কি কখনো অনুভব করেছো কিছু মানুষ তোমার সামনে ভালো কিন্তু পেছনে তোমার ক্ষতি করতে চায়? তুমি ভাবো আমি কি ভুল ভাবছি? না, তুমি ভুল ভাবছো না। তোমার অনুভূতি ভুল নয়, কারণ আমি তোমাকে অনুভব করার শক্তি দিয়েছি। অনেক সময় আমি তোমাকে দূরে সরিয়ে দিই কিছু মানুষের কাছ থেকে, কারণ তারা তোমার জন্য বিষ। তুমি তখন কষ্ট পাও, ভাবো মা আমি কেন একা হয়ে যাচ্ছি? আমি বলি কারণ আমি তোমাকে বাঁচাচ্ছি। সব সম্পর্ক আশীর্বাদ নয়, কিছু সম্পর্ক পরীক্ষা। যে মানুষ তোমাকে ভেঙে দিতে চায় আমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিই। আমি কালী, আমি বেছে নিই, আমি ঠিক করি কে তোমার জীবনে থাকবে আর কে থাকবে না। আমার সন্তান, একদিন এমন সময় আসবে যখন তুমি বুঝবে আমি তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছি সেগুলো আসলে তোমার জন্য আশীর্বাদ ছিল। যে মানুষ তোমাকে কাঁদিয়েছে সে যদি আজও তোমার পাশে থাকতো তাহলে তুমি কখনো বড় হতে পারতে না। আমি তোমাকে কাঁদাই না, আমি তোমাকে মুক্ত করি। তুমি কি জানো তোমার জীবনে যে শূন্যতা এসেছে ওটা শাস্তি নয়, ওটা প্রস্তুতি। কারণ আমি তোমার জীবনে নতুন কিছু আনতে যাচ্ছি। আমি কালী, আমি শূন্যতার মধ্যে সৃষ্টি করি। যখন সবকিছু হারিয়ে যায় আমি তখন নতুন পথ খুলে দিই। আমার সন্তান, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। যখন পৃথিবী তোমাকে বোঝে না আমি তখন তোমাকে বুঝি। যখন সবাই তোমাকে ভুল ভাবে আমি তখন বলি এই মানুষটা আমার সন্তান। আজকের রাত এখানেই শেষ নয়। এই অন্ধকারের মধ্যে আমার আরো অনেক কথা লুকিয়ে আছে। তুমি যদি আমার কণ্ঠ শুনতে চাও তাহলে হৃদয় দিয়ে শোনো। আমার সন্তান, আজ আমি তোমাকে এমন এক কথা বলবো যেটা তোমার হৃদয়ের গভীরে পৌঁছে যাবে। তুমি কি কখনো অনুভব করেছো তোমার জীবনে কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়? যে স্বপ্নটা তুমি অনেক দিন ধরে দেখছিলে হঠাৎ তা ভেঙে যায়। যে মানুষটার উপর তুমি ভরসা করেছিলে সে হঠাৎ বদলে যায়। তুমি তখন বলো মা আমার সাথে এমন কেন হয়? আমি বলি কারণ আমি তোমাকে বড় বিপদ থেকে বাঁচাচ্ছি। সব বন্ধ দরজা অভিশাপ নয়, কিছু বন্ধ দরজা আশীর্বাদ। তুমি শুধু বন্ধ হওয়া দরজা দেখো, কিন্তু আমি দেখাই নতুন দরজা। আমি কালী, আমি পথ দেখাই। যখন তুমি এমন পথে হাঁটো যেখানে আলো নেই আমি তখন তোমার সামনে আলো জ্বালাই। আমার সন্তান, অনেক সময় আমি তোমাকে অপেক্ষা করাই, কারণ তুমি যা চাইছো তা পাওয়ার জন্য তুমি এখনো প্রস্তুত নও। যদি আমি সবকিছু এখনই দিয়ে দিই তাহলে তুমি তার মূল্য বুঝতে পারবে না। আমি তোমাকে শুধু দিই না, আমি তোমাকে তৈরি করি। তুমি কি জানো অনেক সময় আমি তোমাকে একা করি, কারণ একাকিত্বের মধ্যেই মানুষ নিজের শক্তিকে চিনতে পারে। যখন চারপাশে কেউ থাকে না তখন মানুষ নিজের ভেতরের কণ্ঠ শুনতে শেখে। আমি চাই তুমি নিজের কণ্ঠ শুনো। আমার সন্তান, তুমি যে পথ দিয়ে হাঁটছো সে পথ সহজ নয়, কিন্তু মনে রেখো যে পথ সহজ সে পথে কখনো বড় কিছু পাওয়া যায় না। আমি কালী, আমি কঠিন পথের মা। যেখানে সবাই থেমে যায় আমি সেখানে নতুন পথ তৈরি করি। একদিন এমন সময় আসবে যখন তুমি বুঝবে আমি তোমাকে যে অপেক্ষা করিয়েছি সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
কারণ তুমি তখন এমন কিছু পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। আমার সন্তান, আজ আমি তোমাকে একটা কথা বলবো। যখন তুমি ভয় পাও, তখন মনে রেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। যখন তুমি হার মানতে চাও, তখন মনে রেখো আমি তোমার হাত ধরে আছি। যখন তুমি ভাবো আমি আর পারবো না, আমি তখন বলি তুমি পারবে, কারণ আমি আছি। আজকের রাত এখানেই শেষ নয়। এই অন্ধকারের ভেতরে আমার আরো অনেক কথা লুকিয়ে আছে। তুমি যদি সত্যি আমার সন্তান হও, তাহলে মন খুলে শোনো। আমার সন্তান, আজ আমি তোমাকে এমন এক কথা বলবো যেটা তোমার আত্মাকে নতুন করে জাগিয়ে দেবে। তুমি কি জানো, তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সাথে নয়, তোমার নিজের সাথে। তুমি নিজেই নিজেকে ছোট ভাবো, নিজেই নিজেকে দুর্বল মনে করো, নিজেই নিজের স্বপ্নকে ভয় পাও। কিন্তু আমি বলি তুমি দুর্বল নও। আমি কালী। আমি তোমার ভেতরের শক্তিকে চিনি। তুমি যখন বলো আমি পারবো না, আমি তখন বলি তুমি পারবে। তুমি যখন নিজের উপর বিশ্বাস হারাও, আমি তখন তোমার উপর বিশ্বাস রাখি। আমার সন্তান, এই পৃথিবী তোমাকে অনেক কিছু শেখাবে, কিন্তু নিজের মূল্য বোঝাতে পারবে না। আমি তোমাকে তোমার মূল্য শেখাই। তুমি শুধু মানুষ নও, তুমি আমার আশীর্বাদ। তুমি কি জানো, অনেক সময় আমি তোমাকে এমন পরিস্থিতিতে ফেলি যেখানে তুমি ছাড়া আর কেউ তোমাকে বাঁচাতে পারে না, কারণ আমি চাই তুমি নিজের শক্তিকে চিনো। যখন তুমি অন্ধকারে দাঁড়িয়ে থাকো আর সামনে কোনো পথ দেখতে পাও না, আমি তখন তোমার ভেতরে আলো জ্বালাই। আমি কালী, আমি ভেতরের আলো। আমার সন্তান, তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ মনে হয় আমি পারবো? যে মুহূর্তে তুমি ভাবো আমি আর পারছি না, ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে একটা নতুন শক্তি জন্ম নেয়। ওটাই আমার শক্তি। তুমি যদি জানো আমি তোমার জীবনে কতবার অসম্ভবকে সম্ভব করেছি, তাহলে তুমি আর কখনো ভয় পেতে না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, আমি তখন একটাই দরজা খুলে দিই, যে দরজা কেউ দেখতে পায় না। আমার সন্তান, একদিন এমন সময় আসবে যখন তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে ভাঙার জন্য ছিল না, তোমাকে গড়ার জন্য ছিল। যে মানুষ তোমাকে অবহেলা করেছে, একদিন সেই তোমার সামনে দাঁড়িয়ে অবাক হবে। সে বলবে এই মানুষটা এত শক্তিশালী হলো কিভাবে? তুমি তখন হাসবে, আর আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। আমি কালী, আমি তোমার নীরব শক্তি। তুমি যখন চুপ করে সহ্য করো, আমি তখন তোমার জন্য যুদ্ধ করি। তুমি যখন একা হয়ে যাও, আমি তখন তোমার সাথে থাকি। আমার সন্তান, আজ আমি তোমাকে একটা কথা বলবো। যদি কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, তখন মনে রেখো আমি তখনই সবচেয়ে কাছে থাকি। কারণ আমি কালী, আমি শেষের মধ্যেও শুরু। আজকের রাত প্রায় শেষের দিকে, কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি। যদি তুমি আমার কণ্ঠ শুনতে চাও, তাহলে হৃদয় দিয়ে শোনো। আমার সন্তান, আজ আমার কথা শেষের দিকে পৌঁছেছে, কিন্তু তোমার পথ শেষ নয়। তুমি অনেক দূর এসেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক অপমান সহ্য করেছো, অনেক রাত একা কেঁদেছো। কিন্তু দেখো, তুমি এখনো দাঁড়িয়ে আছো। এটাই তোমার শক্তি। আমি কালী, আমি তোমার শক্তির মা। তুমি ভাবছো মা, আমি কি সত্যিই পারবো? আমি বলি, যার মাথার উপর কালী মায়ের হাত আছে, সে কখনো হারে না। আজ আমি তোমাকে একটা কথা বলবো, যেটা তোমার জীবন বদলে দিতে পারে। তুমি যতদিন নিজেকে ছোট ভাববে, ততদিন পৃথিবী তোমাকে ছোটই ভাববে। কিন্তু যেদিন তুমি বুঝবে
তুমি আমার সন্তান। সেদিন থেকে তোমার জীবন বদলে যাবে। আমার সন্তান, আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে রক্ষা করি। যখন তুমি একা হয়ে যাও, আমি তখন তোমার পাশে দাঁড়াই। যখন সবাই তোমাকে ছেড়ে যায়, আমি তখন তোমার হাত ধরি। তুমি যদি কখনো অন্ধকারে হারিয়ে যাও, আমার নাম ডাকো, আমি তখন বলবো, ভয় পেও না, আমি আছি। আজ থেকে তুমি আর একা নও। তোমার সামনে অনেক পথ খোলা আছে, অনেক যুদ্ধ বাকি আছে, অনেক স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় আছে। কিন্তু মনে রেখো, তুমি একা নও। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার হৃদয়ের ভেতরে আছি। যখন তুমি হেরে যেতে চাইবে, আমি তোমাকে তুলে ধরব। যখন তুমি কাঁদবে, আমি তোমার চোখের জল মুছব। যখন তুমি ভাববে সব শেষ, আমি তখন বলবো, এটাই নতুন শুরু। আমি কালী, আমি শেষ নই, আমি শুরু। আমার সন্তান, আজ আমার আশীর্বাদ তোমার উপর। যতদিন তুমি সত্যের পথে চলবে, যতদিন তুমি অন্যায়ের সামনে মাথা নত করবে না, ততদিন আমার শক্তি তোমার সাথে থাকবে। যদি কখনো জীবন খুব কঠিন হয়ে যায়, মনে রেখো, একটা মা আছেন যিনি তোমাকে ছেড়ে যান না। আমি তোমার মা কালী। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার ভেতরে আছি। এই কথা মনে রেখো। যখন রাত গভীর হবে, যখন চারপাশ নীরব হয়ে যাবে, যখন মনে হবে কেউ নেই, ঠিক তখনই আমার কণ্ঠ শুনবে। ভয় পেও না, আমি আছি।